আমের কলম বাঁধার জন্য আমাদের একটা ধারালো ছুরি নিতে হবে এবং এই যে এটা বলে গ্রাফটিং টেপ, অর্থাৎ এটা দিয়ে যে আমরা কলম বাঁধবো সেটা আটকে দিতে হবে। গ্রীষ্মের শুরুতে বিভিন্ন আম গাছের কলম বাঁধা হয়। এখানে যে সাইনটি দেখতে পাচ্ছেন, আর এর এখনই কলম করা উপযুক্ত সময়। আর সাইনটি কীভাবে কাটা হচ্ছে দেখুন, এই যে একটা কাটা হয়েছে, এভাবেই কলম বাঁধার জন্য সাইন কাটা হয়ে থাকে। এখন আমরা যে গাছটিতে বাঁধবো সেটা এখান থেকে মাথা থেকে এইভাবে কেটে দেবো। এখন আপনারা দেখেন যে এই ডালটা, এটা সায়ন, এটা হচ্ছে স্টক, অর্থাৎ এই গাছটা হচ্ছে যে কোনো আমের আটির থেকে বা বীজ থেকে হয়। আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়ি আম ফোরের সায়ন। এখন এটাকে আমরা কাটবো এইভাবে, এই আমাকে দেখেন, এই যে এই কাটলাম। এরপরে এই পাশটা একটু কেটে নিতে হবে, এই কাটা হয়ে গেল। এরপর আপনার এই যে এটা দেখতে কতটুকু কাটা, ঠিক ততটুকু পরিমাণ এখানে মাপ নিতে হবে, নিয়ে এইভাবে কাটতে হবে। কাটা হয়ে গেল। এখন এই সায়নটি এখানে এইভাবে সাথে দিতে হবে। এই দেখুন মিলে গেছে একদম। মিলার পরে এখন আমি যে গ্রাফটিং টেক দেখিয়েছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে দিতে হবে। পেঁচানোর সময় আপনার খেয়াল রাখবেন যে এই যে উভয়ের যে বাকল, এই বাকলের সাথে বাকলের বা ছালের জন্য মিল থাকে, একটু টাইট করে দিতে হবে। তা না হলে এর ভিতরে যদি হাওয়া বাতাস ঢুকে যায় তাহলে সেখান থেকে জয়েন্ট হবে না, আর জয়েন্ট না হলে আপনার কলমটা বাজবে না। এইভাবে পুরোটা এবং ঘিরে দিয়ে এখন এখানে এই যে একটা গিট দিয়ে দিতে হবে। এভাবে কলমটি আপনার 10 থেকে 15 দিন রেখে দেওয়ার পরে এখান থেকে নতুন পাতা গজাবে, তখন বুঝতে হবে যে আপনার কলমটি হয়েছে। আর এই পাতাগুলো আছে এগুলো রাখতে হবে যতদিন এখান থেকে আপনার নতুন পাতা না গজায়। তা না হলে আপনার এর গাছের কিন্তু শক্তির প্রয়োজন আছে, এই জন্যই পাতাগুলো থাকবে। তো যখন এই নতুন পাতা গজাবে তখন কিন্তু আবার এই পাতাগুলো ভেঙে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাতা গজানোর পরে এরকম যদি কোনো ডালপালা থেকে থাকে সেটা কীভাবে এই পাতাগুলো কেটে দিতে হয়। 15 থেকে 20 দিন পরে দেখবেন যে এরকম পজিশনে চলে আসছে, তখন কিন্তু এই নিচের এই পাতাগুলো কেটে দিতে হবে। তখন কি আপনার এই যে মূল ডালটা থেকে গেল। এখন এটার থেকে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত আমের চারা হবে। এভাবেই আপনারা যদি নিজেরা চেষ্টা করেন বাড়িতে যে কলম বাঁধার, তাহলে অবশ্যই এভাবে আমি যেভাবে করলাম এভাবে চেষ্টা করলে অবশ্যই সুন্দরভাবে আপনার আমের চারা হবে।